মুভির শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই, তাকে দেখে এমন মনে হচ্ছিল সে যেন কোনো কিছু থেকে খুবই ভয় পেয়েছে। তখনই আমরা বুঝতে পারি সেই জিনিসটি অন্য কোনো কিছু নয়, সেই জিনিসটি হচ্ছে একটি ফক্স, যেটা তাকে খুবই আহত করে দেয়। সেই ছেলেটির নাম ছিল ইওয়ান। এরপরে আমরা ইয়নকে একটি মেয়ের সাথে বসে থাকতে দেখি। সেই মেয়েটি ইয়নকে বলছিল যে আমি একটি ফক্স মানে শিয়াল। তারা দুজনে সেখানে বসে কথা বলছিল, আর তখনই আমরা দেখতে পারি যে কিছু লোক তাদেরকে ফলো করছে। সেই লোকগুলো ইয়নের পিছনে। ইয়ন সেখান থেকে পালিয়ে রেস্টুরেন্টের ওয়াশরুমে চলে যায়, কিন্তু আনলাকিলি সেখানে সেই লোকেদের বসও ছিল, যে ইয়নের পেটে জোরে একটা লাথি মারে আর ইয়ন মাটিতে পড়ে যায়। সেই লোকগুলো ইয়ানকে সেখান থেকে একটি অন্য জায়গায় নিয়ে আসে। সেই সব লোকগুলো খুবই অদ্ভুত ছিল, তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন কোনো গ্যাংস্টার। তারা সবাই সেখানে ইয়ানকে খুবই ভয় দেখায় এবং তাকে খুবই ধমকায়। এরপরে সেই লোকগুলো সেখানে ইয়ানকে বলে যে তুমি আমাদের কাছ থেকে যেই টাকাগুলো নিয়েছো সেই টাকাগুলো আমাদেরকে ফেরত দাও। সেখানে আমরা আরেকটি অদ্ভুত ঘটনা দেখি। সেখানে থাকা একজন লোক যে তার নিজের আঙুলি কেটে ফেলে, আর এটা দেখে ইয়ান খুবই ভয় পেয়ে যায়। সেখানে থাকা সমস্ত লোক ইয়ানের কাছে যেই কয় টাকা ছিল সেগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইয়ন সে সেখান থেকে তার বাড়িতে চলে আসে। এরপর তারা ইয়নের ফোনে একটি মেসেজ পাঠায় যে তুমি যদি আমাদের টাকাগুলো তাড়াতাড়ি ফেরত না দাও তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো। এরপর আমরা দেখি যে সেই মেয়েটি ইয়নের ঘরেও চলে আসে। সেই মেয়েটি সেখানে ইয়নকে বলে যে তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না, আমি আসলে একটি শিয়াল। কিন্তু ইয়ন সেখানে তার কোনো কথাই বিশ্বাস করে না। তাই সেই মেয়েটি সেখানে তার আসল রূপ ধারণ করে, সে মানুষ থেকে শিয়ালে পরিণত হয়ে যায়। সেই শিয়ালটা দেখতে খুবই কিউট ছিল, কিন্তু শিয়ালকে তো সবাই ভয় পায়, তাই ইয়নও সেখানে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর সেটা চিন্তা করতে থাকে যে একজন মানুষ কিভাবে একটি শিয়ালে পরিণত হয়। এরপরে সিন শিফট হয়, আর আমরা দেখি যে একটি ছেলে টিভিতে নিউজ দেখছিল। সেই নিউজে সেই শিয়াল মেয়েটির কথাই বলা হচ্ছিল। তখন তারা তাদের অনুসারীদের কাছে যায় আর সেখানে গিয়ে বলে যে শহরে একটি শিয়াল ঘুরে বেড়াচ্ছে, আর আমরা যেভাবেই হোক সেই শিয়ালটিকে ধরিয়ে দিব। এরপরের সিনে আমরা দেখি যে সেই শিয়ালটি এখনো ইয়নের পিছেই পড়ে আছে। ইয়ন সেই শিয়ালটির কাছ থেকে বাঁচার জন্য সে ঘরের ছাদের উপর উঠে যায়, কিন্তু সে ছাদ থেকে পড়ে যায় এবং বেহুশ হয়ে যায়। এর পরের দিন সকালে ইয়ন যখন বেহুশ পড়ে রয়েছিল তখন সেখানে অনেক লোকের ভিড় লেগে যায়। সবাই সেখানে ইয়নকে দেখে হাসাহাসি করতে থাকে এবং ছবি তুলতে থাকে। ইয়নের যখন জ্ঞান ফিরে তখন সে এসব কিছু দেখে অনেক লজ্জা পায় এবং সে সেখান থেকে পালিয়ে যায়। আর সে সেখান থেকে পালিয়ে সে তার বাড়িতে ফিরে আসে। কিন্তু তখন আমরা দেখি যে সেই লোকগুলো ইয়ানের বাড়িতে চলে আসে যারা ইয়নের কাছ থেকে টাকা চাচ্ছিল, আর তারা তার বাড়িতে এসে তার কাছে আবারও টাকা চাচ্ছে। তারা সেখানে ইয়নকে বলে যে তুমি আমাদের টাকা এক্ষুনি ফেরত দাও, না হলে তোমার সাথে কি হবে তুমি কল্পনাও করতে পারো না। ইয়ান এবং সেই গুন্ডাদের মাঝখানে যখন কথাবার্তা চলছিল তখনই সেখানে সেই শিয়াল মেয়েটি চলে আসে এবং সেই মেয়েটি সেখানে তার আসল রূপ ধারণ করে এবং সেখানে ইয়ানকে সেখান থেকে বাঁচিয়ে ফেলে। আসলে সেই মেয়েটিকে সেখানে শিয়ালে পরিবর্তন হতে থেকে সবাই খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপরের সিনে আমরা সেই দ্বিতীয় গ্যাংটির লিডারকে দেখতে পাই, যে বলছে এই শিয়ালটি কে আর এটি কোথা থেকে এসেছে। আমি সেই শিয়ালটির ব্যাপারে সমস্ত ইনফরমেশন চাই, সেই মেয়েটির নাম কি আর সে শিয়াল কিভাবে হয়েছে, আমি সবকিছু জানতে চাই। কিন্তু সেখানে সমস্ত লোক তাকে বলে যে বস আমরা কিছুই জানি না। তাই তাদের বস সেখানে খুবই রেগে যায় আর সে একটি মেয়েকে ধরে নেয় আর সেই মেয়েটিকে একটি ইঞ্জেকশন দিয়ে পাগল করে দেয়। এরপরে সে সেখানে থাকা একটি ছেলেকেও ইঞ্জেকশন লাগিয়ে দেয় এবং তাকে বিড়ালে রূপান্তর করে দেয়। এরপরে সিন শিফট হয়, আমরা ইয়নকে আবার দেখতে পাই। তখন সে কিছু লোকের সাথে কিছু একটা ডিল করছিল। সে দুজন লোকের সাথে বসেছিল, একটি ছেলে আর একটি মেয়ে। তারা ইয়নকে বলে যে তারা একটি শো করতে চায়। এই শোতে তারা হচ্ছে নকল কাপল আর তাদের একটি বেবি দরকার, সেটা যে কারো বেবি হতে পারে, যাতে মানুষ তাদেরকে দেখে বুঝে যে তারা একটি ফ্যামিলি। তখন ইয়ন তাদেরকে বলে যে কোনো সমস্যা নাই, আমি আপনাদের কাজ করে দিব। ঠিক তখনই সেখানে আবার সেই শিয়ালনি চলে আসে। সেই শিয়ালনিটি সেখানে এসে সেই ইয়নের সাপ ছিঁড়ে ফেলে। তখন ইয়ন রেগে গিয়ে সেই শিয়ালনিকে বলে যে তোমার প্রবলেমটা কি, তুমি আমার পিছু ছাড়ছো না কেন? আমি কি তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে বাঁচাও? তুমি এখানে এসে এইসব কাণ্ড কারখানা করে আমার কাস্টমারকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো। তুমি জানো যে এই সময় আমি কতটা স্ট্রাগল করছি, আমার এখন টাকার খুবই দরকার, আর সেটার জন্যই আমি এখানে তাদের সাথে একটা ডিল করতে এসেছিলাম যাতে কিছুটা টাকা পাই। তো আমার জন্য এটাই ভালো, তুমি আমার পিছু ছেড়ে দাও প্লিজ। এরপরে তারা দুজনই সেখান থেকে চলে যায়। কিছুদিন পর আমরা দেখতে পারি যে ইয়নের কাছে সেই তৃতীয় গ্রুপের লিডার চলে আসে। তারা সেখানে ইয়নকে বলে যে হ্যাঁ আমরা জানি যে তোমাকে একটি শিয়ালনি খুবই বিরক্ত করছে, আর তুমিও তার কাছ থেকে পিছু ছাড়াতে চাও তাই না? তখন ইয়ন বলে যে হ্যাঁ ঠিকই বলেছেন, কিন্তু আপনারা এসব কিছু কোথা থেকে জানতে পেরেছেন? তখন তাদের লিডার সেখানে বলে যে আমি সবকিছুই জানি, এবং সে সেখানে ইয়নকে নিজের ব্যাপারে সবকিছুই বলে। সে ইয়নকে বলে যে আমি শহরের সমস্ত খবরই রাখি, আর আমার কাছে অনেক পাওয়ার এবং অনেক টাকা আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা যে আমিও সেই শিয়ালনিকে ধরতে চাই, আর এটাতে একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারো। আর আমি এটাও জানি যে তোমার এখন টাকার খুবই দরকার, আর আমি তোমাকে অনেক টাকা দিতে পারি এই কাজের জন্য। তুমি শুধুমাত্র এই ইঞ্জেকশনটা সেই শিয়ালের গলায় লাগিয়ে দিবে, আর তার পরিবর্তে আমি তোমাকে অনেক টাকা দিব, এত টাকা দিব যে তুমি কল্পনাও করতে পারো না। তখন ইয়ন তাকে বলে যে আমি তো আপনাকে চিনি না, আর আমি কিভাবে শুধুমাত্র একটি ইঞ্জেকশন একটি মেয়ের গলায় লাগিয়ে দিতে পারি? আর আমি তো এটাও জানি না সে শিয়াল কিভাবে হয়েছে আর কেনই বা হয়েছে। আমি আজ পর্যন্ত এমন কোনো কাজই করিনি, আর এটাও করতে পারবো না। তখন সেই হেড সেখানে ইয়নকে কিছু টাকা দেয় আর তাকে বলে যে এই টাকাগুলো তোমার কাছে রাখো, এরপরে তুমি আরো অনেক টাকা পাবে, আর যেভাবেই হোক তুমি আমার কাজটা করে দিবে। আর ইয়নও এই কথায় রাজি হয়ে যায়। এরপরে ইয়ন একটি মেলায় যায়। সে সেখানে সেই শিয়ালনিকে খুঁজতে শুরু করে। সেখানে ইয়ন দেখতে পায় যে সেই শিয়ালনিটি সেখানে অনেক পরে থাকা বোতল এবং অনেক জিনিসপত্র একত্রিত করছে, আর সেগুলোকে বিক্রি করে যে টাকা হয়েছে সেগুলো সেই ইয়ানকে দিয়ে দিয়েছে। তখন ইয়ন তাকে জিজ্ঞেস করে যে তুমি এই টাকা আমাকে কেন দিচ্ছ? তখন সেই শিয়ালনিটি ইয়নকে বলে যে আমার তোমাকে ভালো লাগে, আর আমি কোনোভাবেই তোমার পিছু ছাড়বো না। ইয়ন সেখানে সেই মেয়েটির উপর অনেক রাগ হয়, তাই সেই
সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। সেখানে সমস্ত লোক তার উপর অনেক টর্চার করে। সেই মেয়েটি সেখানে সেসব কিছু ভালো লাগছিল না, তাই সে একটি রুমের ভিতর চলে যায়। সেখানে দেখে যে সেখানে সবাই গান গাইছিল, আর সেখানে একটি লোক বসেছিল যে ছিল খুবই বড় লোক, আর তার আশেপাশে অনেক টাকা পড়েছিল। সেই লোকটি সেখানে সেই মেয়েটিকে বলে যে তুমি যদি আমাকে একটি গান শোনাতে পারো তাহলে আমি তোমাকে এই সমস্ত টাকা দিয়ে দিব। এরই মাঝখানে সেখানে কিছুটা অদ্ভুত ঘটনা ঘটে, আর আমরা দেখতে পাই যে সেখানে সেই দ্বিতীয় গ্যাংয়ের লোক এবং তার হেড সেখানে চলে আসে। তারা সেখানে সমস্ত লোকদেরকে মারতে শুরু করে। এরপরে তারা সেই রুমে যায় যেখানে সেই শিয়ালটি গান গাচ্ছিল। তখন তারা দেখতে পায় সেখানে সেই শিয়ালটি নেই, সেখানে শুধুমাত্র একটি মেয়ে ছিল যে সেই বড়লোক লোকটির সাথে বসেছিল। আসলে সেখান থেকে সেই শিয়ালটিকে ইয়ন তার সাথে নিয়ে গিয়েছিল, আর ইয়ন তাকে তার বাড়িতে নিয়ে আসে। আর এইবার তো ইয়ন সেই শিয়ালটির জান বাঁচিয়েছিল। তারা দুজনে পুরো রাত বাসায় খুবই মজা করে। অবশ্যই আমরা দেখতে পাই যে সেই সিক্রেট সোসাইটির লোকগুলো সেখানে সবার কাছে জিজ্ঞাসাবাদ করে, আর তারা সেখানে সবাইকেই মেরে ফেলে, শুধুমাত্র সেই বড়লোক ছেলেটির সাথে থাকা সেই মেয়েটিকে বাদে। তারা সেখানে সেই মেয়েটিকে বলে যে আমাদের যে কোনো মূল্যেই সেই শিয়াল মেয়েটিকে চাই। অপরদিকে আমরা দেখি যে সেই শিয়াল মেয়েটি যখন ঘুমিয়েছিল তখন ইয়নের ফোনের রিংটোনে তার ঘুম ভেঙে যায়, আর সেই ইয়নের ফোনটি হাতে নিয়ে দেখে যে তাকে ইয়নের বাবা কল করেছে। ইয়নের বাবা সেই মেয়েটিকে বলে যে তুমি কে, আর আমার ছেলে কোথায়। তখন সেই মেয়েটি সেখানে ইয়নের বাবাকে ইয়নকে দেখায় এবং বলে যে আপনার ছেলে ঘুমাচ্ছে। অপরদিকে আমরা দেখি যে সেই সিক্রেট সোসাইটির লোকগুলো যখন সেই মেয়েটির কাছ থেকে কিছুই জানতে পারে না, তাই তারা সেই মেয়েটির গলা কেটে তাকে হত্যা করে। এরপরে তারা সেখান থেকে ইয়নের বাড়ির দিকে রওনা হয়। তখন ইয়ন এবং শিয়ালনিটি বুঝে যায় যে সেই লোকগুলো এখন তাদের বাড়িতে চলে আসছে, তাই তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা সেখানে ধরা পড়ে যায়। তাই সেখান থেকে বাঁচার জন্য সেই শিয়ালনিটি তার নিজের আসল রূপে চলে আসে। সে মানুষ থেকে আবার শিয়ালে পরিবর্তন হয়ে যায়, আর সেই ইয়নকে নিজের পিঠে চড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এখানে সেই লোকেরা সেই ফক্সটির উপর অনেকগুলো অ্যাটাক করে, তাই সেই শিয়ালটি সেখানে খুবই আহত হয়। তাই ইয়ন সেই শিয়ালটিকে তার কাঁধে করে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তাদের সামনে কিছু লোক চলে আসে। তারা ইয়ন এবং সেই শিয়ালটিকে একটি ভ্যানিটি ভ্যানে তুলে নেয়। সেখানে তারা সেই শিয়ালটি চিকিৎসাও করে। এরপরে তারা সেখান থেকে অন্য একটি জায়গায় যায় যেখানে কোনো ফিল্মের শুটিং চলছিল, আর তাই তারা সেখানে নিজেদের ড্রেস চেঞ্জ করে অন্য একটি বেশ নিয়ে সেখানে ঢুকে পড়ে। কিন্তু সেখানে শিয়ালনি দেখতে পায় যে সেই গ্যাংস্টার লোকগুলো তাদের পিছন পিছন সেখানেও চলে এসেছে। সেই শিয়ালনিটি এখানে কিছুই করতে পারছিল না, কারণ সে খুবই আহত ছিল। তাই সে সেখানে সেই গ্যাংস্টারদের হেডের কাছে যায় আর গিয়ে বলে যে লাগিয়ে তো আমাকে ইনজেকশন যেটা তুমি আমাকে লাগাতে চেয়েছিলে। আর তাই সেই গ্যাংস্টারদের হেড তাকে সেখানে সেই ইনজেকশনটি লাগিয়ে দেয়। এরপরে এখানে টাইম থেমে যায়, মানে এই সিনটি এখানে শেষ হয়ে যায়। এরপরে আমরা 3 মাস পরের সিন দেখতে পাই, যেখানে আমরা ইয়নকে দেখতে পাই যে খুবই দুঃখী ছিল। এরপর ইয়ন যে তার বাবার সাথে বসেছিল, তখন সেখানে তার বাবা তাকে বলে যে আমি জানি যে তুমি কেন দুঃখী হয়ে আছো, আর তুমি কেন নিজেকে মাফ করতে পারছো না। তুমি এটাই চিন্তা করতেছো না যে তুমি কিভাবে সেই মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে আসবে, কিন্তু তুমি একটা কথা সবসময় মনে রাখবে, এই দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী জিনিস হলো ভালোবাসা। আর তোমার কাছে সেই ভালোবাসা আছে, তুমি যাও গিয়ে সেই মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে আসো, কারণ সেই মেয়েটি খুবই ভালো আর সে তোমাকে খুবই ভালোবাসে। দেখবে এই ভালোবাসার শক্তি তোমাকে জিতিয়ে দেবে। এরপরে ইয়ন তার বাবাকে বলে যে আমি যেভাবেই হোক তাকে বাঁচিয়ে নিয়ে আসবোই। এরপরে ইয়ন সোজা সেই লোকটির কাছে যায় যেই লোকটি তাদেরকে সেই ফ্যানে, যেই লোকটি তাকে ভ্যানিটি ভ্যানে সাহায্য করেছিল। সেই লোকটি সেখানে ইয়নকে বলে যে সেই শিয়াল মেয়েটি তো হয়তো এতদিনে মারা গেছে, অনেক দেরি হয়ে গেছে, তুমি অনেক লেট করে ফেলেছো। সেই লোকটি ইয়নের ওপর খুবই রেগে যায় আর বলে যে তুমি এতদিন কোথায় ছিলে। ইয়ন সেখানে অনেক কান্নাকাটি করতে থাকে আর সে নিজেকে দোষ দিতে থাকে। ঠিক তখনই টিভিতে তারা নিউজ দেখা যায় সেই শিয়াল মেয়েটি একটি পাগলাগারোতে আছে, কারণ সেই মেয়েটি পাগল হয়ে গেছে। এটা দেখে ইয়নের মনে আবার সাহস ফিরে আসে। ইয়ন প্ল্যান করে যে আমি যেভাবেই হোক তাকে বাঁচিয়ে নিয়ে আসবোই। তখন সেখানে থাকা সেই লোকটি ইয়নকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে আর তাকে বলে যে এটা একটি ম্যাজিক্যাল রেস্টুরেন্ট, এটা সম্বন্ধে কাউকে কিছুই বলবে না, এই রেস্টুরেন্টে সবাই তোমাকে সাহায্য করবে। সেই রেস্টুরেন্টের শেফ সেখানে আটা দিয়ে একটি মাস্ক বানায়, যেটা সে ইয়নের ফেসে লাগিয়ে দেয়। আর সেই মাস্ক লাগানোর ফলে ইয়ন এখন সেম টু সেম সেই গ্যাংস্টার লোকেদের হেডদের মতো দেখতে লাগছিল। এরপরে তারা দুজন সেখান থেকে একটি ফ্রিজে চলে যায়, যে ফ্রিজটি একটি লিফটের মতো নিচে যেতে থাকে। এরপরে সেটি একটি রকেটের মতো হয়ে যায়। তারা সেখান থেকে সরাসরি সেখানে চলে যায় যেখানে সেই গ্যাংস্টারদের হেড অফিস ছিল। আসলে সেই শিয়ালটিকে যেই পাগলাগারোতে রাখা হয়েছিল সেটা কোনো সরকারি পাগলাগারদ ছিল না, সেটা ছিল সেই গ্যাংস্টার লোকেদের হেড অফিসের একটি পাগলাগারদ। সেখানে গিয়ে ইয়ন এমন ভাব নেয় যেন সেই সেখানকার হেড। সেখানে গিয়ে ইয়ন একজনকে বলে যে পাগলাগারদের দরজাটি খুলে দাও, আমি সেই শিয়ালটির সাথে দেখা করব। এরপরে তারা সেই দরজাটিকে খুলে দেয়। ইয়ন যখন সেই মেয়েটির কাছে যায় তখন সে দেখতে পারে যে সেই শিয়াল মেয়েটি খুবই অসুস্থ ছিল আর তাকে অনেক মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, আর তার চেহারাটি খুবই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। ইয়ন সেই শিয়ালটির কাছে যায় আর গিয়ে বলে যে তুমি কোনো চিন্তা করো না, কিন্তু সেই শিয়ালটি সেখানে তাকে সেই সিক্রেট সোসাইটির হেড ভাবে আর তার উপর হামলা করে দেয়। তখন ইয়ন সেখানে তার ফেস মাস্কটি খুলে ফেলে আর তাকে বলে যে দেখো আমি ইয়ন, কিন্তু সেখানে সেই মেয়েটি খুবই ভয় পেয়েছিল, তাই সে সেখানে ইয়নকে কামড় দিয়ে দেয়। এরপরে ইয়ন সেখানে তাকে কোনো মতনে বুঝিয়ে তাকে নিজের সাথে নিয়ে আসছিল, কিন্তু ঠিক সেই সময় সেখানে অন্য দিক থেকে আসলে হেড চলে আসে, যে তাদেরকে বলে যে তোমরা কারা, তোমরা এখানে কি করছো। তখন সেখানে ইয়ন তাদেরকে বলে যে তুমি নকল আর তুমি এখানে কি করছো। এখানে ইয়ন এবং তার সাথীরা একটি চাল চালে, তারা সেখানে সবার সামনে আসল জনকে বলে যে তুমি ফেক আর তুমি এখানে কোথা থেকে এসেছো। তখন সেখানে সেই আসল হেডটি বলে যে হ্যাঁ আসলেই তো আমি নকল, আর এটা বলে সে তার বড় বড় পাং দুটোকে বের করে, যেটা আসলে তার নিজের একটা পরিচয় ছিল। আর এটা দেখে ইয়ন সেখানে খুবই ঘাবড়ে যায়। সে চিন্তা করে আমি তো জানতাম
জানতামও যে তার পাখা আছে, আর আমি এখন পাখা কোথা থেকে আনবো। কিন্তু ঠিক সেই সময় সেখানে মাটির নিচ থেকে কিছু লোক বেরিয়ে আসে, যাদেরকে এখানে অনেকদিন ধরেই বন্দি করে রাখা হয়েছিল, আর তারাও এখন সুযোগ পেয়েছে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য। আর তারা সবাই সেখানে সেই আসল লোকের ওপর আক্রমণ করে দেয়, আর তাকে পিটিয়ে তার অবস্থা খারাপ করে দেয়। সেখানেরই একজন লোক দরজাটি খুলে দেয় এবং সেখানে থাকা সমস্ত কয়েদি বাইরে চলে আসে, আর তারা সবাই মিলে সেই হেডের উপর আক্রমণ করে। এরপরে সিন শিফট হয় আর আমরা একটি বাচ্চাকে দেখতে পাই যে একটি শিয়ালকে বাঁচাচ্ছিল। এরপরে আবার সিন শিফট হয়, তখন আমরা ইয়ন এবং সেই শিয়ালটিকে দেখতে পাই। তারা দুজন একসাথে একটি ট্রেনে বসেছিল, যে ট্রেনটি পানির নিচে চলছিল, আর এটার দ্বারা বুঝতে পারি যে তারা দুজন এখন খুবই সুরক্ষিত আছে। আর এখানে এই মুভিটি শেষ হয়।